আজকে একটি খুবই কষ্টদায়ক অ্যাক্সিডেন্ট হয়েছে। দেখেন যে একটি ভুটভুটি মেইন রোড থেকে একেবারে নিচে পড়ে আছে জমিতে। এই গাড়িটিতে ছিল প্রায় 8 থেকে 10টি গরু। আমার সবচেয়ে কষ্ট লাগছে সেই গরুগুলোকে দেখে। দেখেন ওই যে গরুগুলো পোলের সাথে বাঁধা আছে। এই গাড়িটি আসতেছিল সোনাচন্দির দিক থেকে, এবং এই যে একটি কাভার ভ্যান দেখছেন, এই গাড়িটি আসতেছিল আমনোরা দিক থেকে। এই জায়গাটি হচ্ছে নিজামপুর বাজারের আগে এবং পল্টন পুকুর পার হয়েছে যে একটি কালভার্ট আছে, সেই কালভার্ট টার্নিংয়ের ওপরে, নাচল চাঁপাইনবাবগঞ্জ। এই টার্নিংয়ের উপরে একটি অটো চার্জার গাড়ি যাত্রী তুলছিল, এবং সেই অটো গাড়িকে যখন এই কাভার ভ্যানটি ওভারটেক করে তখন সামনের দিক থেকে এই গরু ঢোয়া গাড়িটির আগার দিকে যখন কাভার ভ্যানটি পড়ে যায়, তখন ব্যালেন্স কন্ট্রোল না করতে পেরেই কিন্তু এই গাড়িটি একেবারে জমিতে পড়ে যায় এবং গরুগুলা সব নিচে পড়ে যায়। আমরা আসছি সোনাচন্ডী হাট থেকে। সোনাচন্ডী হাট থেকে কোথায় বাড়ি আপনাদের? আমাদের পাশে চারঘাট। চারঘাট। কি নাম আপনার? আমার নাম নজরুল। তো অ্যাক্সিডেন্ট হলো কি হবে, দুর্ঘটনা ঘটলো কি হবে? ওপারে একটা অটো ছিল, অটো তুলে আরেকজনে ওই ভুটভুটি বাঁচাতে লাগে, হ্যাঁ, ওই আমার দিকে ফুল চলে আসছে। আচ্ছা, আমার জায়গা নেই গো, বারামকে বাড়ি লেগে আমার গাড়িকে পাকা রেখে। মানে নাচলের দিক থেকে না ওই দিক এদিক উল্টা দিক থেকে ভুটভুটি আসছিল? হ্যাঁ। আর একটা অটো দাঁড়িয়ে ছিল নাকি? অটো দাঁড়িয়ে ছিল, অটো থেকে বাঁচাতে গিয়ে আপনার গাড়ি উঠে আমাকে মার দিছে। মানুষজনের কোনো আকাম হয়েছে কিনা? মানুষজনের একজন হাত ভেঙেছে, আমার ড্রাইভার মানুষ আমার লাগিয়েছে। আচ্ছা, এই জায়গা সব জখম হয়েছে, হাত পা পুড়ে গেছে। আর গরু কি সবগুলা ঠিক আছে? গরুগুলো ঠিক আছে, গরুগুলো কাদা কাদা ভরে গেছে। আচ্ছা আচ্ছা। চৌবাড়িয়া বাড়ি বললেন না কোথায়? না, আমাদের বাসা হচ্ছে চারঘাট। চারঘাট। এটা সোনাচন্ডী থেকে নিয়ে আসছিলেন কিনে? সোনাচন্ডী থেকে আসছিলেন? সোনাচন্ডী হাট থেকে আসছিলেন। অ্যাক্সিডেন্টটা হলো ভাই ওই সাইড থেকে জি, কোম্পানির গাড়িটা আসছিল, এখানে দাঁড়িয়েছিল একটা অটো, মানুষের লোক তুলছিল দিয়ে মনে করেন ওই সাইড থেকে যখন গাড়িটা আসে, এই সাইড থেকে গরুর গাড়িটা আসে, যখন মুখামুখি হয় জায়গা পায় নাই, তখন এই গাড়িটা মনে করেন এই অটোওয়ালাকে মারছে, যে অটোওয়ালার বাঙ্কারে লাগছে, আর এই গাড়িটা কন্ট্রোল করতে পারে নাই, ওই গাড়িটা ঢুকে গেছে। অটোওয়ালার ওরকম কিছু হয় নাই, খালি বাঙ্কারটা ভেঙেছে, আর এই গাড়ি উল্টে যে মনে করেন একজনের হাত ভেঙে গেছে, গরুর ক্ষয়ক্ষতি ওরকম হয়নি। এখন আপাতত এই পর্যন্ত আছে। আপনার কোথায় বাড়ি ভাই? আপনার কোথায় বাড়ি? বহালা বাড়ি। কি নাম আপনার? রিফাত। আচ্ছা। একটু ভুল বোঝাবুঝির কারণে আজকে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে গেল। আল্লাহ তাআলা সবাইকে হেফাজত করেছেন, লোকজনকে হেফাজত করেছেন এবং গরুগুলাকে হেফাজত করেছেন। দেখেন গাড়িটি একেবারে জমিতে নিচে পড়ে আছে। আমরা যদি একটু সজাগভাবে গাড়ি চালাই, একটু এদিক সেদিক দেখে গাড়ি চালাই, বিশেষ করে টার্নিং যেগুলো আছে সে টার্নিংগুলো দেখে যদি আমরা গাড়ি চালাই, তাহলে হয়তোবা এই বড় বড় দুর্ঘটনাগুলো ঘটলেও কম ঘটবে। তাই বিশেষ করে আপনারা যারা মেন রোডে গাড়ি চালাবেন, যেখানে টার্নিং দেখবেন বা যারা যাত্রী উঠানামা করাবেন, বিশেষ করে টার্নিংয়ের ওপরে আপনারা যাত্রী উঠানামা করাবেন না। টার্নিংয়ের ওপরে ওভারটেক করলে অবশ্যই আপনাকে সামনে আগে কিলার দেখতে হবে যে আমার সামনে কিলার আছে কিনা, তারপর আপনি ওভারটেক করবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।